হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আমার শ্বশুরবাড়িতে রিইউনিয়ন প্রোগ্রামে আমরা কি কি করেছি, কি কি খেয়েছি আর কত কত মজা করেছি, এই নিয়েই থাকছে আজকের ব্লগটি। সো শুরু করা যাক। প্রথমেই আমরা সকালবেলা দুজন মিলে রেডি হয়ে চলে যাচ্ছিলাম ভেন্যুতে। আমরাই লেট ছিলাম, বাকি সবাই চলে গিয়েছিল ভেন্যুতে। আর তারপরে প্রথমে গেট দিয়ে ঢুকতে এরকম সুন্দর একটি ব্যানার ছিল আমাদের প্রোগ্রামের। আর স্কুল মাঠে প্রোগ্রামটি হয়েছিল, আমাদের বাসার পাশেই ঢাকেশ্বরী স্কুল মাঠেই প্রোগ্রামটি অ্যারেঞ্জ করা হয়েছিল। আর আমরা যাওয়ার পরে আমাদেরকে ওয়েলকাম করা হয়েছে এরকম একটি ব্যাচ পরিয়ে, একেবারে রিয়েল পিকনিক ফিল দিচ্ছিল। আর তারপরে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম পরোটা, ডিম ভাজি, সবজি এবং 1 কাপ চা দিয়ে। আর তারপরে ব্রেকফাস্টের পর আমরা একটু সবাই মিলে বাইরে ঘোরাঘুরি করতে চলে গেলাম। একদম স্কুল মাঠের সামনেই সুন্দর একটি নদী আছে, আর এটি হচ্ছে সেই বিখ্যাত শীতলক্ষ্যা নদী, যার তীরে নারায়ণগঞ্জ শহর অবস্থিত। স্কুল মাঠে আবার ফেরত আসার পরে আমরা একটি বাচ্চাদের জন্য আর্ট কম্পিটিশন করি, যাতে বাচ্চারাও একদম পিকনিক ভাইবটা ফিল করতে পারে। আর সাথে বড়রাও পার্টিসিপেট করেছিল। নামাজ পড়ার জন্য এবং ফ্রেশ হওয়ার জন্য একটা ছোট্ট ব্রেক দেওয়া হয়। আর তারপরে আমরা আবার রেডি হয়ে চলে আসি লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে করতে সবাই মিলে অনেক গল্প করছিলাম, আর খাবারটা বেশ ভালো মজা ছিল, অনেক মজা রান্না করেছিল। পার্সোনালি আমার কাছে এই ফিরিংটা অনেক মজা লেগেছে। আর তারপরে সবাই ব্যক্তিগত পরিচয়গুলো দেওয়া স্টার্ট করছিল। আমার দাদা শ্বশুরের সম্পর্কে কি কি লাগে এই নিয়েই গল্প হচ্ছিল, আর অনেক অনেক আড্ডা হচ্ছিল। দেন তারপরে আমাদের আর্ট কম্পিটিশনের প্রাইজ দেওয়া হচ্ছিল, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। তারপরে চেয়ার সিটিং খেলা হচ্ছিল। আর আমি না আমার লাইফে যতবার চেয়ার সিটিং খেলা দিয়েছি সববারই ফার্স্ট হয়েছে, আর এবারও ফার্স্ট হয়েছে। এটা নিয়ে সবাই খুবই খুশি যে আমাদের বাড়ির বউ ফার্স্ট হয়েছে। তো পরে হচ্ছে আমাদের খুবই আদরের ভাগ্নির জন্মদিন ছিল, আর ওর জন্মদিনের কেক কাটার মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শেষ হয়েছে। সবাই আমাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।